রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের ভিডিও। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজকে একটুখানি আগে করেই উঠে পড়েছি। তার কারণ হচ্ছে কি বলতো, ওই যে রবিবারে একটুখানি বেশিক্ষণ ঘুমাবো সেই সৌভাগ্য তো আর হচ্ছে না। কারণ তো তোমরা কদিন ধরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কারেন্ট যাওয়ার খুব ধুম পড়েছে। তো যথারীতি তখন ভোরবেলা 5:40 হবে, উঠেছি, মানে জাস্ট ঘুমটা ভেঙেছে আর উঠে পড়েছি। ওই টাইমে না প্রত্যেক দিনই ঘুম ভেঙে যায়, যেহেতু সপ্তাহে 6টা দিন ওই টাইমেই মানে ঘুম ভাঙার পরেই উঠতে হয়। তো রবিবারটাতেও না ওই টাইমটাতে ঘুমটা ভেঙে যায়। তো সেই মতো উঠে এখানে মেশিন চালিয়ে দিয়েছিলাম, যার জন্য বলতে পারো এরপরে কারেন্ট থাকলো গেল আমার কোনো চাপ নেই। তো দেখলে তো এই যে জামাকাপড় দেখতেই তো পাচ্ছ আর কি, নিয়ে ছাদে চলে যাচ্ছি, কারণ অনেক সকালে কাঁচা হয়েছে জামাকাপড়গুলো। মেশিনের মধ্যে একবার তো মানে শুকিয়েছে, তারপর এতক্ষণ মেশিনের মধ্যে ছিল, তারপর দেখছি অনেকটাই শুকিয়ে গেছে। তবে জানো তো এবার তো আস্তে আস্তে করে ভালোই বেশ ঠান্ডা পড়ছে। তো দেখছি রোদের জানো তো সেরকম জোর নেই। ওই রোদ আছে কিন্তু যে সেইভাবে দাঁড়িয়ে থাকলে গা হাত পা গরম হয়ে যাবে সেই রকম রোদটা নেই। সে অনেকক্ষণ দাঁড়ালে তারপর গা হাত পা গরম হবে। তোমাদের কাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানিও তো। আমাদের এখানে বলবো খুব একটা বেশি ঠান্ডা পড়েনি, তবে যা ঠান্ডা পড়েছে এর পরবর্তীকালে দেখবে আমি আর শীতের ঠেলায় নড়তে পারছি না এপাশ থেকে ওপাশ। দিন দিন জানো তো আমি আরও শীত কাতুরে হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কাজ সবই করব, যেন ব্ল্যাঙ্কেটটা আমার গায়ের ওপর চাপানো থাকে। আর কি জানো তো, আমি না সোয়েটার পরে একদম কাজ করতে পারি না, কেমন আমার যেন মনে হয় কেউ আমাকে বেঁধে রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে নিচে চলে এসেছি, এসে ওখানে আমার মৌরি ভেজার জলটা খেয়ে নিয়েছি, আর এদিকে তো দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। আর সকালটা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি শুরু হয়ে গেছে ছুটির দিন হলেও, তো সেই জন্যে এই ঠান্ডার মধ্যে গরম গরম চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওই যে বলি না, যদিও আমি চায়ের পোকা নই, কিন্তু এই যে কৌশিকের পাল্লায় পরে সপ্তাহে একটা দিন খাওয়া হয়ে যায়। তো এইখানে এই যে চা নিয়ে বসেছি, আর এই যে চা নিয়ে বসলাম জানো তো দুজনের মধ্যে ঝামেলাই বেঁধে গেল। তো এখানে ও না ফোনে একজনকে দেখাচ্ছে কারা একজনেরা ঘুরতে গেছে। তো ওকে আমি বলছি তুমি শুধু দেখেই যাও, আমাকে আর কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যাবে না। তো এই নিয়ে ঝামেলা বাঁধতে বাঁধতে দেখো আমি চা নিয়ে উঠেই পড়েছি। এই তো চললো সকাল থেকে। তো এই দেখো বাজে হচ্ছে 8:30। এখন ঘরের অবস্থা খুবই খারাপ, এখন ঘরটাকেই ঠিকঠাক করতে হবে। আর জানো তো এইখানে এই ছোট্ট কার্পেটটা পেতে রাখি, তো এখানটা না দাঁড়াতে খুব সুবিধা হয়, কারণ ওই সাইডটাতেই দেখবে আমাদের যাবতীয় যা জিনিসপত্র ওইখানটাতেই থাকে। টুকটাক ধরো খাটের সামনেটা এসে দাঁড়ানো কোনো কারণে, কিংবা ধরো জামা কাপড় গোছানো, সেটাও এই ধারটাতেই বেশি করি। তাই জন্য জানো তো ওখানে কার্পেটটা পেতে এত সুবিধা হয়েছে, নাহলে মেঝে এখনই যা ঠান্ডা হয়ে গেছে। আর একটা জিনিস জানো তো আমি লক্ষ্য করছি, কি বলো তো, এই ভোরের দিকে না 4টে নাগাদ এমন একটা করে না ঠান্ডা লেগে যাচ্ছে, মনে হচ্ছে না আমার ঘরের মধ্যে সমস্ত জানলাগুলো খোলা আর হু হু করে হাওয়া ঢুকছে। কেন জানি না বাবা, এই প্রথম ঠান্ডাতেই এই দুরবস্থা হচ্ছে ঘরটার। আসলে কি বলতো, এই ঘরটা না মানে শীতকালে যেরকম ঠান্ডা আবার গরমকালে তেমনি গরম, এইরকম চলে একটা ওয়েদার ঘরটার মধ্যে। তো এইখানে আজকে সেরকম কিছু ডাস্টিং করব না, তবে দেখলাম জানো তো খাটের চারপাশটা বড্ড ধুলো পড়েছে। তো ভাবলাম এইটাকেই একটুখানি ঝাড়া পোঁচা করে নেই, কারণ আজকে তো রবিবার, রান্নাঘরেই অনেকটা সময় কাটবে, তো বেশি ডাস্টিং করার সময় পাবো না। তো সেই জন্য ভাবলাম শুধুমাত্র বেডটা আজকে করে রাখি, মানে যখন যেটুকু যা হাতে টাইম পাই না এইরকম কুচকাচ কাজগুলো কিন্তু আমি করতেই থাকি, তাহলে একদিনে না বেশি প্রেশার পড়ে না। আর এদিকে দেখো ঘরে রোদ ঢুকছে, ওই হালকা হালকা, বললাম না খুব একটা বেশি রোদের তাপ নেই, ঠান্ডা হাওয়াটাই লাগছে বেশি। তবে দেখবে শীতে আমি খুব একটা বেশি সোয়েটার পরে কাজ করি না, কারণ আমার না সোয়েটার পরে কাজ করতে গেলে বড্ড কষ্ট হয়। তো এইদিকে চলে এসছে হচ্ছে নিচে, কারণ কৌশিক বললো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে, ও বাজারে যাবে আর কি, খাওয়া দাওয়া করেই যাবে। তো এইখানে আজকে বানাবো হচ্ছে পাস্তা, তো সেই জন্য না আজকে একটু চিকেন দিয়ে বানাবো। ওই আগের দিন দেখলে না শুধু চিকেন দিয়ে করেছিলাম, তো কৌশিক ওইটা বললো আর একবার বানিয়ে দিতে, তো সেই জন্যই আর একবার বানাবো। আর এখানে এই যে ডিজানোর পাস্তাটা ইউজ করছি। তো এখানে পাস্তাটা বয়েল হয়ে গেছে, এবার চলো ঝটাপট পাস্তাটা বানিয়ে নিয়ে ওকে খাইয়ে আগে বার করে দিই, তাহলে না আমি একটুখানি ধীরে সুস্থে কাজ করতে পারবো। তো একজন দিদিভাই বা বোনু কেউ একজন হবে লিখেছিলে যে প্রত্যেক দিন সেমই পাস্তাই রান্না করছি। আসলে কি বলতো, যখন আমাদের বাড়ি যেটা আসে না একটানা মানে সেটাকেই আনা হয়। যেমন ধরো যখন পাস্তা আসে, হয়তো বড় একটা প্যাকেট পাস্তা নিয়ে আসা হলো, তখন কিন্তু কন্টিনিউ পাস্তাই চলে। আবার যখন চাউমিন আনা হয় তখন চাউমিনই চলে। তো এখন যেহেতু পাস্তাটা আনা হয়েছে, আর দেখছো তো এই পাস্তাটা একটু মানে প্যাকেটটা বড়, আর যেহেতু এটা আটার পাস্তা না, এটা মানে সচরাচর সব দোকানে পাওয়া যায় না, এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছিল ওই যার জন্যে।
তো সেই জন্য না এই পাস্তাটা যতদিন না শেষ না হবে পাস্তাটাই চলতে থাকবে। আসলে পাস্তাটা না আমাদের খেতে খুবই ভালো লাগে, স্পেশালি আমার চাউমিনের থেকে পাস্তাটা খেতে খুব ভালো লাগে, যার জন্য যখন তখন এই যে টুক করে পাস্তা বানানো হয়ে যায়। আর এই পাস্তাটা বলি না, এটা ময়দার না আটার তৈরি, আর যার জন্য ভীষণ হেলদিও। এতে কোনো কালার, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিচ্ছু দেওয়া নেই, তাই এটা খাওয়াও কিন্তু খুব হেলদি, যার জন্যে বলতে পারো এটাকে স্কিপ করতে পারি না। তো এই দেখো এখানে আমার পাস্তা হয়ে গেছে একদম রেডি, খেতেও তো দারুণ হয়েছিল। তো এখন এই পাস্তাটা খেয়ে নেব, নিয়ে কৌশিক যাবে হচ্ছে বাজারে, আর আমি যাব হচ্ছে ওপরে, এখনও ঘরের অনেকটা কাজ বাকি আছে। আর ডিজাইনের এই পাস্তাটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ও তো বাজারে বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি ওপরে। আর আজকে আর একটা জায়গাও পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে এই জানলাটা। এখানে তো সবসময় দেখো গাছ থাকে, আর গাছে দেখবে জল টল দেওয়ার সময় একটু কিন্তু মাটি টাটি এদিক ওদিক হয়েই যায়, যার জন্যে এই জানলাটাকেও কিন্তু রেগুলার বেসিসে আমাকে, রেগুলার ঠিক না, ওই ধরো সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করি। তো এই দেখো প্রথমে আগে ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে এবার জল দিয়ে পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, নাহলে না কেমন একটা কাদার দাগ হয়েছিল। আর মানে জানলার যে গ্রিলেও ঝুল পড়েছিল, তো সেগুলোকেও সমস্ত ঝাড়ু দিয়ে একদম ঝুলগুলোকে কাটিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো জানলার যে কপাট, সেই কপাটগুলোকেও আর কি জল দিয়ে দিয়ে ঘষে দিচ্ছি। এত কালি পড়েছে না, তো কৌশিক তো একদিন আমাকে বলছে তুমি এগুলো জল দিয়ে পরিষ্কার করো, তো ওকে আমি তাই বললাম দেখো জল না দিয়ে কোনো উপায় নেই, এত কালি হচ্ছে না। আর এই শীতটাতে এইরকম চলতেই থাকবে, গরমে অতটা অসুবিধা হয় না, কিন্তু শীতে যদি পরিষ্কার না করি না, আর দেখো তো ওই জানলাটা সব সময়ের জন্য প্রায় খোলা থাকে, আর ওই জানলাটা যদি পরিষ্কার না রাখি না, ওই সমস্ত ধুলো হাওয়ায় হাওয়ায় ঘরে ঢুকবে। আর সকাল থেকে তো একটানা কাজই করে যাচ্ছিলাম, স্কিন কেয়ারের কথা তো একদম ভুলেই গেছি। তো হঠাৎ দেখি চোখ মুখগুলো না কেমন যেন টান ধরছে, তো তখন মনে পড়লো সকাল থেকে এখনও স্কিন কেয়ারটা করিনি। আর এই শীতকালে জানো তো সকালে স্কিন কেয়ারটা একদমই স্কিপ করা উচিত না, সকালেরটা আর রাতেরটা। কেন জানি না, আমার মনে হয় এই দুটোর মধ্যে একটা যদি স্কিপ করে যায় না, আমার স্কিনটা খারাপ হয়ে যাবে। আর শীতকালে এমনিতেই আমার নর্মালে যদি অয়েলি স্কিন থাকেও না, শীতকালে খুব ড্রাই হয়ে যায়, যার জন্য আমার এই ময়েশ্চারাইজার ভরসা। তো এদিকে এখন যে বাঁধাকি কাজগুলো রয়েছে সেগুলোই এক এক করে শুরু করে দিচ্ছি, কারণ দেখবে সংসারে ছুটির দিন হোক আর যেদিনই হোক কাজের কিন্তু কোনো কমতি থাকে না। যদি একদিনকে ফাঁকি মারি, পরের একটা দিন যে কী চাপ যাবে। তো সেই জন্যে দেখলাম যে কাজ তো আছে, আর সত্যি কথা বলতে এই মুহূর্তে না আমার রান্নাঘরে আর কোনো কাজ নেই। কৌশিক বাজার নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, তারপরেই আর কি রান্না হবে। চিকেনটা এনে দিয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেও এসছি নিচে, তবে বাদবাকি যা জিনিসপত্র রান্না লাগবে ও নিয়ে আসবে, তারপরেই মেনলি রান্নাটা হবে। তো সেই জন্যে ভাবলাম ও যতক্ষণ না আসে আমি এই কাজগুলো করতে থাকি। তো চলো এখন তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে রিম্পা ভট্টাচার্য, বনু মনে হবে তুমি, তো তুমি লিখেছো যে আমি যে হেয়ার টনিকটা সাজেস্ট করেছিলাম তুমি সেটা লাস্ট 1 মান্থ হলো তুমি ইউজ করছো, খুব ভালো ফল পেয়েছো। জানো তো এই রিভিউটা দিলে বলে খুব ভালো লাগলো, কারণ আমি যে জিনিসটাতে ব্যবহার করে উপকার পেয়েছি সেগুলো যখন তোমাদেরও কাজে লাগে না, আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল কাকলির গল্পকথা আইটি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, ভালো লাগে, তোমার কাজকর্ম খুব ভালো লাগে, আর তোমার কাঠের ফার্নিচারগুলো আমার ভীষণ পছন্দ হয়। থ্যাংক ইউ দিদিভাই। আর এইদিকে দেখো আমি তো ভেবেছিলাম কৌশিক হয়তো বাজারে গেছে, কিন্তু ও গিয়েছিল মাঝখানে সাইকেল ঠিক করতে। তো এইখানে বসে আছে, কারণ ও হচ্ছে ঘর থেকে আর কি টাকা নেবে। তো ওকে বলেছি আমি এখন ঘর ঝাঁট দিচ্ছি, আমার ঝাঁটার আগায় একদম আসবো না, ওই জন্য বেচারা সিঁড়িতেই বসে পড়েছে। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গার্গী মণ্ডল দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো কাকিমার বাগানটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। হ্যাঁ গো, মার মতো এখন আমি অত বাগান করতে পারি না, মার এক একটা ফুল এমন এমন ফোটে না, মনে হয় যেন ফুলগুলোই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, এত সুন্দর ফোটে। আর কমেন্ট করেছিল যে টুম্পা কুম্ভকর দিদিভাই আর শম্পা বোস দিদিভাই লিখেছো আমি তোমার ভিডিও গতকাল দেখতে পারিনি, তাই আজ দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই। এইভাবেই যখন তোমার হাত ফাঁকা হবে তখনই ভিডিওটা দেখে নিও। আর জানো তো আজকে বেশি জামাকাপড় ছিল না, অল্প কটাই টুকটাক ওই রেগুলার ইউজের ছিল, তো সেগুলোকেই গুছিয়ে নিয়ে চলো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো এটা না মাঝে একদিন বাজারে গেছিলাম, সেদিনকে নিয়ে এসেছি। এগুলো স্পেশালি ওই ফ্রিজের মধ্যে মাছ রাখি না, তো আগে তো ওই কন্টেনারগুলোর মধ্যে রাখতাম যেগুলোতে আর কি বাইরে থেকে খাবার আনা হয়, তবে ওইগুলো না বেশি দিন লাস্টিং করে না, ফেটে যায়।
তো সেই জন্যই এইবার এই বক্সগুলো কিনে এনেছি। দেখো ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর দেখতে, আর এগুলোর দাম শুনলে তো আরও অবাক হয়ে যাবে। এগুলো নিয়েছে হচ্ছে 20 টাকা করে, বেশ পাকাপোক্ত কন্টেনারগুলো। তো ওইগুলো নিয়ে নিচে চলে এসেছি, কারণ এখন এই যে কৌশিক যে মাছটা চেনেছে তো সেগুলোকেই সব গুছিয়ে রাখা হবে। তখন তোমাদেরকে বললাম না চিকেনটা ম্যারিনেট করা, তো এখানে হচ্ছে নুন, হলুদ, তেল আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এইটা দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, কারণ ওটা দিয়ে আজকে বানাবো হচ্ছে চিকেনের দো পেঁয়াজা। আর এদিকে আজকে মাছের মধ্যে এই যে কাটা মাছ, চুনো মাছ, এদিকে রয়েছে হচ্ছে ভোলা মাছ, আর তার সাথে এই যে নিয়ে এসছে চিকেন। তবে এটা আজকের জন্য না, এটা হচ্ছে মাঝে ওকে একদিন আবার চিকেন ভর্তা করে দিতে হবে অফিসের জন্য, তো সেই জন্যই নিয়ে এসছে। মানে এই চিকেন ভর্তাটা ওর এত প্রিয় না, ওকে এখন আর বলতে লাগে না, ও ঠিক সপ্তাহের মাঝখানে একদিন খাওয়ার জন্য নিয়ে চলে আসে। আর দেখেছো কন্টেনারগুলোতে মাছগুলো কি সুন্দর ধরেছে না, মানে এত সুন্দর হবে যে আমি সত্যি আশা করিনি। মানে সাইজটার দোকানে দেখে মনে হলো ঠিকঠাকই হবে, কিন্তু এটা যে একেবারে এতটা পারফেক্ট হবে সেটাই আমি বুঝতে পারিনি। তো এখানে যা যা মাছ মাংস যা ছিল সমস্ত কিছু এই যে নুন মাখিয়ে ভালোভাবে, তো এইবার এগুলোকে সমস্ত ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিব, কারণ এগুলোকে আমায় বুঝে শুনে সারা সপ্তাহ জুড়ে চালাতে হবে। আর জানো তো এই যে মাছগুলোকে কৌশিক এনেছে, এগুলো যখন 9:30 জল এসেছিলো আমি সমস্ত মাছ টাছ ধুয়েছি। এতে কি হয় বলো তো, ওই কারেন্টের আর কি পাম্পে তোলা জলটা আর খরচ হলো না, ডাইরেক্ট টাইম কলের যে জলটা এলো সেটা দিয়ে আমার কাজে লেগে গেল। যতই হোক নিচ থেকে ওপরে জলটা তুলতে একটু হলেও তো কারেন্ট লাগে, তো যতটা জল বাঁচানো যায় যেহেতু কারেন্টে তোলা। আর এই যে টাইম কলের জলটা, এটা এই সময়টা না বেশ ভালোই জোরে পড়ে, আমার কাজ করতে অসুবিধা হয় না। দেখবে মাছ টাছ আর কি মাছ মাংস এগুলো ধুতে কিন্তু অনেকটা পরিমাণ জল লাগে। তো সেই জন্যই আর কি টার্গেট করেছিলাম, যে কৌশিককেও বলেছিলাম যে তুমি 9:30টার মধ্যে চলে আসবে, তাহলে আমি টাইম কলের জলে না সমস্ত মাছ টাছগুলো ধুয়ে নিতে পারবো। আর এইদিকে দেখো আজকে প্রচুর সবজি নিয়ে এসছে, লাস্টে দেখবে দেখো টেবিলটা পুরো ভরে গেছে, মটরশুঁটি, ভেন্ডি, তারপরে এইদিকে বরবটি, তারপরে শাক পাতা, আলু সমস্ত কিছু দিয়ে একদম ভরে বাজার করে এনেছে। আগে তো তাও কি হতো বলো তো, শীতকালে সবজির দাম টাম সব কম থাকতো, মানে অল্প টাকায় ব্যাগ ভরতো। আর এখন কি হচ্ছে বলো তো, শীতের মতো চলে এসছে, বাজার পাতিও আর কি সবজিও বাজারে ঠিকঠাক চলে এসছে, কিন্তু কিচ্ছু দাম কম না। মানে এখানে প্রত্যেকটা জিনিসেরই প্রায় মানে এই সময় যা যেরকম আর কি দাম থাকার কথা, একটু সস্তা, কিছুই সস্তা হয়নি, যেরকম দাম ছিল সেই রকমই রয়ে গেছে। তো যার জন্য এখানে বলতে পারো অনেক টাকারই সবজি টবজি রয়েছে। তো সারা সপ্তাহ আর কিচ্ছু বাজার করবো না, এই দিয়েই চালাবো, কারণ দেখবে মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটুখানি সেভিংস করে চালাতে হয়। ওই আছে বলে সমস্ত রান্না বান্না করে সব শেষ করে ফেললাম তা তো করলে হবে না, একটুখানি বুঝে শুনে চালাতে হবে। ওই সপ্তাহে শেষে যদি কিছু সবজিপাতি একটু বাঁচাতে পারি সেটা আবার তাহলে পরের সপ্তাহে চলে যাবে। তো এইদিকে দেখো যা যা শাক সবজি ছিল না আর কি, যেগুলো আমি রিসেন্টলি রান্না করব সেগুলোকে সব ওই ছোটো ছোটো কন্টেনারগুলো দেখো ওর আর কি বক্সগুলো দেখো না, ওর মধ্যে রাখবো। আর যেগুলো এই মুহূর্তে এক্ষুনি রান্না করব না, পরে রান্না করব, তো সেগুলোকেই সবজির বক্সটার মধ্যে, যেটা ফ্রিজের মধ্যে থাকে, তো সেই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি। এতে না এই বাক্সটা ধরে দেখেছি টানাটানিটা একটুখানি কম হয়। তো এইদিকে দেখো এই সবজির বক্সটা তো পুরো ভরেই গেছে, এখন আমার ছোট ছোট যে বক্সগুলো আছে সেগুলোকেই ভরে নেওয়ার পালা। আর এই যে শীতের ফ্রেশ ধনেপাতা, এত সুন্দর গন্ধ। তবে জানো তো দেখলে না ওইখানে পটল রয়েছে, পটলটা কিন্তু আমার এ সপ্তাহে না, পটলটা গত সপ্তাহের আনা ছিল। তো ওই বললাম না হিসাব করে সবজিপাতিগুলো চালাই, যাতে একটু হলেও সবজি মানে এই সপ্তাহে সবজি বাঁচিয়ে সামনের সপ্তাহে খাওয়া যেতে পারে। যতই হোক একটু হলেও তো বলো পয়সাটা বাঁচবে। আর এরকম করে যদি না একটু সেভিংস করে চালানো হয় তাহলে বলতে পারো মানে জীবনে দাঁড়ানোটা কষ্টকর হয়ে যাবে। সবই যদি খরচ করে ফেলি তাহলে আর জমাবো কি। তো এই দেখো এখানে সবজিগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, যদি আর ধনেপাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়েছি তারপরেই এর মধ্যে রেখেছি। আর কি ধনেপাতার জল ঝরাতে তো খুব একটা বেশি ঝামেলা লাগে না, একটু 2-3 বার ঝাড়া দিলেই হয়ে যায়। তো সমস্ত কিছু গুছিয়ে চলো এবার সব ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ এই সব কাজ টুকটাক হতেই থাকছে, কিন্তু আমার সকাল থেকে কোনো রান্না বান্না আর কি লাঞ্চের প্রিপারেশানটা হয়নি। সেই সকালবেলা একটু রান্নাবান্না করেছিলাম, তারপরে তো সব বন্ধই করে দিয়েছি। তো এইবার হচ্ছে কোমর বেঁধে রান্নার জায়গায় লাগতে হবে। তো আজকে না রান্না করবো ভেবেছি, তোমাদের তো বললাম করবো, ওদিকে হচ্ছে চিকেনের দো পেঁয়াজা, আর তার সাথে করবো হচ্ছে একটু সিমের ঝাল। এই সিমের ঝালটা গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো এখানে দেখো সর্ষে, পোস্ত আর কি 2 রকমের সর্ষে নিয়েছি, পোস্ত, কাঁচা লঙ্কা, আর এই বলতে পারো একটা মিডিয়াম সাইজের টমেটোর ওই 3 ভাগের 1 ভাগ দিয়েছি।
তো এইটা একটা পেস্ট করে নেবো। আর এই যে সিমের মাথাগুলোকে শুধু কেটে নিয়েছি, দিয়ে এখানে সিমটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে পেস্টটা বানালাম তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, এতে আর কিচ্ছু করতে হবে না, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই কিন্তু এরকম আর কি যেই জলটা শুকিয়ে আসবে সিমের ঝাল কিন্তু অমনি রেডি। আর এই রান্নাটা না এত সহজে হয়ে যায় আর খেতেও সুন্দর, তো তাই এটা কিন্তু করতে আমার চটজলদি বেশ লাগে। কারণ কি বলো তো, আজকে তো চিকেনের দো পেঁয়াজাটা বানাবো, একটুখানি করতে না সময় লাগবে। তো চিকেনের দো পেঁয়াজা বানানোর জন্য নর্মালি যেরকম আমরা চিকেন আর কি রান্না করি, দেখো প্রথম ভাগে ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে। তো পরে এখানে কি কি চেঞ্জেস আছে দাঁড়াও সেটা তোমাদেরকে বলছি। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল কৃষ্ণা সরকার আইডি থেকে দিদিভাই, নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল অনুপাস ডায়েরি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রিয়া রিম্পা আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সম্পাদে দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, দেবনন্দা হাজরাদি। তো তুমি লিখেছো যে তুমিও এখন এই পাস্তাটা খাচ্ছ, এটা শুনে খুব ভালো লাগলো। তো কেমন ফিডব্যাক সেটা তো অবশ্যই জানি, অবশ্য তুমি একবার জানিয়েও ছিলে মনে হয় যে খেতে খুব ভালো। হ্যাঁ গো, ওটা খেতে খুব ভালো বলেই আমিও মানে এখন এই মুহূর্তে ওটাই চলছে, ওটা বাদে অন্য কিছু চলছে না। তো এখানে দেখো চিকেনের জন্য যা যা মশলা লাগে আমি কিছু আর শেয়ার করলাম না, কারণ নর্মালি যেরকম চিকেন আর কি কষা করো না সেইভাবেই প্রথমে পুরো চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর কি, জিরে ধনে সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে এই যে এখানে আলুগুলো আর কি ভেজে রাখা আলুগুলো দিয়ে এখানে না ঢাকা দিয়ে দিয়েছিলাম। এমনিতে দো পেঁয়াজাতে আলু দেয় না, কিন্তু আলু না হলে না আমাদের ঠিক চিকেনটা জমে না। আর এখানে দেখো বাটির মধ্যে আগে না একটুখানি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, তো তারই মধ্যে 2 চামচ মতো টক দই দিয়েছি। দিয়ে দেখো এইরকম একটা স্মুথ কি বলবো দই আর কাজুর মিক্সচার বানিয়ে নিয়েছি। নিয়ে সেটাই এখন চিকেনের সাথে মিশিয়ে দিলাম। আর এইটা দেওয়ার পরপরেই দেখো চিকেন থেকে কীরকম একটা মানে অন্য রকম তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর এটাতে তো একটা টেস্ট আছে, তবে এরপরে আরও একটুখানি কাজ বাকি আছে, দাঁড়াও এইভাবে চিকেনটা খানিকক্ষণ আগে ফুটে নিক। তো এরই মধ্যে এই যে অভি এসেছিলো, আর এই দেখো বাটির মধ্যে একটা জিলিপি পেয়েছে। তোকে তো জিলিপিটা দিয়েছি, তাহলে তুই চেয়ারে বসে খা। তা না, দেখো জিলিপি নিয়ে সোজা খাটে, আর বাপি ওর পিছনে পিছনে দৌড়চ্ছে, ওরে জিলিপি খাটে খাস না, পিঁপড়ে হয়ে যাবে, আমি রাতে শুতে পারবো না। আর ও তেমনি না, আমাকে খাটে বসেই খেতে হবে। তো এইদিকে দেখো চিকেনটা কিন্তু বেশ হয়ে এসছে। তো এখানে কৌশিককে 1 পিস কষা তুলে দিলাম, দিয়ে এইবার হচ্ছে চিকেনের বাকি কার্যকারিতাগুলো করতে হবে। তো ততক্ষণ এটা ফুটুক। তো এইদিকে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা মৌরি, এটা গেল হচ্ছে ফোড়ন। আর এর মধ্যেই এখন দিয়ে দেবো হচ্ছে ওই চিলি চিকেনে আমরা যেভাবে আর কি পেঁয়াজ কাটি না, তো সেইভাবে পেঁয়াজ অ্যাড করেছি, তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কুচি, একদম ছোট ছোট না, একটু বড় বড়। তো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি ওপর থেকে নুন দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে এই খুব বেশি হলে বলতে পারো মানে ম্যাক্সিমাম 1.5 মিনিট মতো, তো সেইভাবে নাড়াচাড়া করে ওটা গরম অবস্থাতেই হচ্ছে এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো, এতটা শুকনো রাখলে হবে না, তো সেই জন্য একটুখানি গরম জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঝোলঝোল করে নিয়েছি। তো যদি কেউ এইভাবে না রুটি বা পরোটার সাথে খেতে চাও, তাহলে ওই জলটা না দিলেও হবে, একটু মানে রুটির সাথে গ্রেভিটা খুব ভালোভাবে যায়। তো এই যে এখানে আমার চিকেনের দো পেঁয়াজা হয়ে গেছে একদম রেডি। জানো তো গ্রেভিটার পুরো একটা অন্যরকম স্বাদ চলে এসেছিলো, তারপর ফোড়নে মৌরি দেওয়া ছিল, একটা সুন্দর গন্ধও ছিল। তো তোমাদের কেমন লাগছে চিকেনটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আর কোনো দিকে তাকানো ছিল না, তাড়াতাড়ি ওপরে গিয়েছি, স্নান টান করে আগে পুজো দিতে হবে, কারণ খেয়ে দিয়ে নিয়ে না একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দিয়ে ড্রামা কুইন আইডি থেকে দিদিভাই, ঈশিতা চক্রবর্তী দিদিভাই, পিয়া মৌমিতা চক্রবর্তী দিদিভাই, সমর্পিতা দিদিভাই, সুমন কর্মকর আইডি থেকে দিদিভাই, সুরভিদি, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, জয়দীপা সান্যাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে দেখলাম তোমরা অনেক বড় বড় কমেন্ট করেছো, এখানে আর সবটা শেয়ার করলাম না, আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই দিয়ে দেবো। তো স্নান করেই তো প্রথমে পুজো দিতে চলে গেছিলাম, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিয়ে এই যে উপরে এসে এখন সময় পেয়েছি একটু চুলটা শুকোনোর। শীতের দিনে এই ড্রায়ারটা যে আমার কী কাজে লাগে না, আর যেহেতু বেরোবো না ওই জন্য ভাবলাম চুলটাকে শুকিয়েই নিই, তাহলে আর কি যাওয়ার সময় সুবিধা হবে। আর দেখবে শীতের দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর একটুখানি লেবু টেবু খেতে কিন্তু বেশ লাগে। এখন আমরা রেডি হয়েছি, মানে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, কৌশিক রেডি হচ্ছে, আর এখন বাজে হচ্ছে ওই 3:45 মতো বাজে, আমার 3:45 হয়েও গেল, 3:45 মতো বাজে। তো এখন একটা বিশেষ কাজে বেরোচ্ছি, তো সেটা কি এখন তোমাদেরকে আমি বলছি না, সমস্ত কাজ টাজ মিটুক তারপর অবশ্যই তোমাদেরকে বলবো।
আগে মিটুক, কারণ আমার জীবনে না মানে ভালো জিনিস বেশিক্ষণ লং লাস্টিং করে না, যার জন্যে আমি এই মুহূর্তে কাউকে শেয়ার করব না। আগে সমস্ত কিছু হোক, তারপরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছি, তো এখন আগে বেরোচ্ছি, তো দেখি কখন বাড়ি আসতে পারি না পারি। আই থিঙ্ক 4:30-5টা বেজে যাবে। তো এখন বেরোই, আবার পরে দেখা হচ্ছে। তো এখনই মোটামুটি 7টা মতো বাজে, বাড়িও চলে এসেছি। এসে আগে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, আর না আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে মোগলাই। তবে বাজারে বেরিয়েছি, আমি ফুচকা খাবো না তা কি হয়, তো ফুচকা টুচকাও খেয়েছি, আর কিছু ফুচকার জিনিস ছিল সেগুলো নিয়ে আমি এই যে মোগলাই নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এই দেখো বাজে হচ্ছে 11টা। তো মাঝখানে না আর ভিডিও করিনি, কারণ এমনিতেই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর সত্যি বলতে কী বলো তো, মানে অনেকটা বড় ভিডিও হয়ে গেলে না আমার এডিট করতে খুব সময় লেগে যায়। তো সেই জন্য ভাবলাম থাক, আজকের ভিডিওটা আর বড় করবো না। আর কী বলো তো, সন্ধ্যের পর থেকে সেরকম কিছু ছিল না। ওই তখন দেখলে না বেরিয়েছিলাম, তারপরে তো মোগলাই আনা হয়েছিল। তবে আজকে একটা অন্য দোকান থেকে এনেছি, সেরকম জুতের ছিল না খেতে, ভেতরটা কেমন যেন কাঁচা কাঁচা ছিল। আর কোনোদিন কিনবো না ওই দোকান থেকে, কেমন লাগছিলো যখন খেতে বসেছি, ঠিকঠাক মানে কী বলবো, মানে মন পোষানো খাওয়া হয়নি। তো তারপর এসে আর কোনো কাজ ছিল না, টিভি দেখছিলাম। মানে একটা সিনেমা চালাতে গেলাম, ভালো মতো কিছু পেলাম না, তারপরে বসে বসে ক্রাইম পেট্রোল দেখছিলাম। তো তারপর এই যে খাওয়া দাওয়া করে এখন 11টা বাজে, ঘরে চলে এসেছি। তো আজকে ছুটির দিনটা এভাবেই কাটলো। মানে ছুটির দিন শুরু হয় না যত তাড়াতাড়ি, শেষ হয়ে যায় তার থেকে বেশি তাড়াতাড়ি। তো এই হচ্ছে আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর জানো তো, মাঝে মধ্যেই তোমাদের অনেকের থেকেই কমেন্ট পাই যে হেয়ার টনিকটা আমি সাজেস্ট করেছিলাম, তোমাদের মানে যারা যারা ইউজ করছো তাদের খুব উপকারে লেগেছে। জানো তো, তোমরা যখন এই কমেন্টটা করো এত ভালো লাগে না। কারণ দেখো, এটা তো কোনো প্রমোশন না, এই জিনিসটা আমি একটা নর্মাল দোকান থেকে কিনেছি, ইউজ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেটা তোমাদের এত ভালো লাগছে, খুব বড় মানে যখন এই কমেন্টটা করো না ভীষণ ভালো লাগে। আর এই কথাটা এখন বলছি কারণ খানিকক্ষণ আগে একটা এরকম কমেন্ট পেয়েছি, যার জন্য মনটা খুব ভালো আছে। তো চলো, আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।